যারা নতুন বছরে নতুন স্মার্টফোন কেনার প্ল্যানিং করছেন তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিও। আর এই ভিডিওতে আমরা এমন 5টি ফোনের কথা বলবো যেগুলোর দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে থাকবে, যা আসলে ভ্যালু ফর মানি প্রোভাইড করে। তো এই ভিডিও জুড়ে আমি থাকছি মিথুন, আর আপনারা দেখছেন টেক24। আমাদের লিস্টের শুরুতে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে হেলিও 55। এটা একটা অফিসিয়াল ফোন। এর 8/128 দাম হচ্ছে 14,999 টাকা। হেলিও 55-এর ডিজাইনটা খুবই সুন্দর। ডিসপ্লে সেকশনে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, সেই সাথে থাকছে 650 নিটস এইচবিএম অর্থাৎ হাই ব্রাইটনেস মোড এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং, তার মানে পানি এবং ধুলাবালি থেকে ভালোই নিরাপদ। হেলিও 55-এর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G92, যেটা একটা 12 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর। এই প্রসেসরটা আপনার ডেইলি ইউজের জন্য স্টেবল এবং রিলায়েবল পারফরমেন্স প্রোভাইড করবে। এই ফোনের ব্যাকে রয়েছে টোটাল 2টা ক্যামেরা, 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন প্লাস 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps। আর ব্যাটারির দিক থেকে এই ফোনকে মনস্টার বলা যায়, কারণ এই ফোনটিতে রয়েছে 6000 mAh ব্যাটারির সাথে 8 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে তারা প্রোভাইড করবে, যেটা আমার কাছে একটু কম লাগছে। অ্যাটলিস্ট 33 ওয়াটের চার্জার থাকলে ভালো হতো। এই ফোনের আর একটা ভালো দিক হচ্ছে এতে ডুয়েল স্টেরিও স্পিকার প্লাস নয়েজ ক্যান্সেলেশন দুইটাই আছে। ফোনটার ওজনও খুব বেশি না, 200 গ্রামের মতো। সব মিলিয়ে 15,000 টাকা প্রাইস পয়েন্টে হেলিও 55 একটা পারফেক্ট কম্বিনেশন বলা যায়। আমাদের লিস্টে দ্বিতীয় যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A07। যারা স্যামসাং লাভার, স্যামসাংয়ের ফোনই লাগবে, বাজেটও কম, তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন। এবং এটা কিন্তু একটা অফিসিয়াল ফোন। এই ফোনের স্পেশালিটি হচ্ছে 6 বছরের ওএস আপডেট পাবেন। তো এই ফোনের পূর্বের দাম ছিল 13,999 টাকা, বাট বর্তমানে এটার দাম বেড়ে দাঁড়াইছে 15,300 টাকা, যেখানে র্যাম থাকছে 4GB এবং ইন্টারনাল মেমোরি থাকছে 64GB। যারা প্রিমিয়াম লুক এবং পারফরমেন্স ফোকাস ফোন খুঁজতেছেন তাদের জন্য গ্যালাক্সি A07 ভালো একটা অপশন হতে পারে। গ্যালাক্সি A07-এর ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির একটা HD+ PLS LCD ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 450 নিটসের পিক ব্রাইটনেস। যদিও এই পিক ব্রাইটনেসের যে নাম্বারটা রয়েছে এটা অনেকটাই গিমিকি টাইপের, তারপরও এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট। পাশাপাশি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা তুলনামূলক স্লো এবং মাঝে মধ্যেই রেসপন্সও করে না। সাথে IP54 এর রেটিং আছে। অন্যদিকে স্যামসাংয়ের এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও G99, যেটা 6 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর। বলা যায় 4G যতগুলো চিপসেট রয়েছে তার মধ্যে এই চিপসেটটা একটা পাওয়ারফুল চিপসেট, যার কারণে আপনি ডেইলি ইউজেসে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। সাথে মডারেট গেমিংও আপনি করতে পারবেন। ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, সাথে একটা অক্সিলারি লেন্স এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps-এ। তবে আগের ফোনের মতো এই ফোনের ব্যাটারিটা অতটা বড় না। এতে থাকছে 5000 mAh ব্যাটারি। ফোনটা সাপোর্ট করে 25 ওয়াট, বাট ফোনের বক্সে প্রোভাইড করা হবে 15 ওয়াটের চার্জার। সব মিলে আপনি যদি লং টাইম সফটওয়্যার আপডেট, পারফরমেন্স প্লাস প্রিমিয়াম ডিজাইন চান তাহলে এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টের এবারে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে রিয়েলমি C85। এটা একটা অফিসিয়াল ফোন। এর 128GB ভেরিয়েন্টটা আপনি মার্কেটে 18,999 টাকায় পেয়ে যাবেন। রিয়েলমি C85-এর ডিজাইনটা খুবই সুন্দর, আর ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, সাথে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট, সেই সাথে থাকছে 1200 নিটসের পিক ব্রাইটনেস এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটিতে রয়েছে IP69K রেটিং, তার মানে এই ফোনটি পানি এবং ধুলাবালি থেকে সম্পূর্ণ নিরাপদ। এবং রিয়েলমি ক্লেম করছে এই ফোনটা পানির নিচে 60 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন। রিয়েলমি C85-এ প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 685, যেটা একটা 6 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর। এই প্রসেসরটা আপনার ডেইলি ইউজেসের জন্য স্টেবল এবং রিলায়েবল পারফরমেন্স প্রোভাইড করবে। ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps-এ। সব থেকে বড় কথা, এই ফোনটা তারাই কিনবেন যাদের বড় ব্যাটারি লাগবে। এতে বিশাল এক 7000 mAh ব্যাটারি রয়েছে, যাকে দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে প্রোভাইড করা হবে 45 ওয়াটের চার্জার, মানে 2 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। সাথে আবার রিভার্স চার্জিংয়ের সুবিধাও রয়েছে। তো লিস্টের 4 নম্বরে থাকছে বর্তমান সময়ের খুবই হিট একটা মডেল স্যামসাং গ্যালাক্সি M36। এটা ইন্ডিয়ান আনঅফিসিয়াল ডিভাইস এবং এটার 628GB ভেরিয়েন্টের বর্তমান দাম হচ্ছে 20,999 টাকা।
আর এই দামে একমাত্র স্যামসাংয়ে দিচ্ছে 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। পরিস্থিতি হিসেবে এই ফোনে আছে স্যামসাংয়ের নিজস্ব একটা চিপ Exynos 1380, যেটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সত্যি বলতে গেমিংয়ের জন্য অতটা ভালো হবে না, যদি গেমিংয়ের প্ল্যান থাকে তাহলে ঠিক আছে। বাট যারা ক্যামেরা লাভার আছেন, ক্যামেরা ফোকাস ফোন চাচ্ছেন, ডেফিনেটলি স্যামসাং তাদেরকে হতাশ করবে না। এর রিয়ারে 3টা ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল হচ্ছে একটা ম্যাক্রো ক্যামেরা। আর সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এর যে মেইন ক্যামেরা তাতে কিন্তু আপনারা ওআইএস পাচ্ছেন। সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30 fps এবং 1080p 60 fps। এর পাশাপাশি ডিজাইনটা বেশ সুন্দর। সামনে রয়েছে 6.67 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল, 120,000 রিফ্রেশ রেট রয়েছে, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটার ফ্রন্ট প্যানেল। বাট ওয়াটার ড্রপ নচ নিয়ে অনেকের একটা কমপ্লেন থাকাটাই স্বাভাবিক। আর ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট নেয়। যদিও ফোনের বক্সে কিন্তু কোনো ধরনের চার্জার নেই, যেটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। তাছাড়া 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু এই ফোনটার মধ্যে নেই। অন্যদিকে সুপার অ্যামোলেড প্যানেল থাকা সত্ত্বেও এই ফোনে কিন্তু আপনারা পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মোট কথা এই ফোনটা তারাই কিনবেন যারা 21,000 টাকার মধ্যে একটা ভালো ক্যামেরা সেটআপ, ভালো একটা ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন চান। এর পরের ফোনটা হচ্ছে মোটো G57 পাওয়ার। আর এটা এমন একটা ফোন যার মধ্যে মোটামুটি আপনি সব কিছুই পাচ্ছেন। ডিজাইন দেখে নিশ্চয়ই বোঝা যায় এটা মটোরোলার ফোন। বিশেষ করে ইকো লেদার ফিনিশ পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে 2টা সিমই আপনারা ইউজ করতে পারবেন। IP64 এর রেটিং আছে, সেই সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেশন রয়েছে। ইভেন এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পর্যন্ত আছে। তো আগের ফোনে সুপার অ্যামোলেড থাকলেও এই ফোনে কিন্তু IPS প্যানেল থাকছে। সোজা কথায় গ্রিন লাইন এই ফোনে আসবে না, বাট IPS হলেও ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। সাথে HDR10+ও সাপোর্ট নেয়। তবে যেটা আমার কাছে বেশি ভালো লাগছে এর প্রসেসর। স্ন্যাপড্রাগন 7S Gen 4 রয়েছে এখানে। স্ন্যাপড্রাগনের প্রসেসর আমার মতো অনেকেই পছন্দ করেন। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর গরম তুলনামূলক কম হয় মিডিয়াটেকের থেকে। ক্যামেরা লাভারদের জন্য এই ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাও আছে। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি এই ফোনের অন্যতম হাইলাইট ফিচার হচ্ছে 7000 mAh এর বিশাল একটা ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জারটা ফোনের বক্সের মধ্যে আপনারা পাবেন। এই কারণে আমি বলছি মোটো G67 পাওয়ার গোছানো একটা প্যাকেজ, যার মধ্যে আপনি সব কিছুই পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। 15 থেকে 20,000 টাকার মধ্যে 5টি সেরা ফোন। খুব ডিটেলসে না গেলেও আপনারা স্পেক শুনে বুঝতে পাচ্ছেন কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আর এই টাইপের ভিডিও যারা পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন Tech and 24।